আপনারা কি কখনো নদীপথে ঢাকা থেকে বরিশাল গিয়েছেন লঞ্চে করে? আজকে আমরা যাব ঢাকা থেকে বরিশাল। বরিশালের শহর, গ্রাম, মাঠঘাট, পথ সব জায়গায় যাব, সবকিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। বরিশাল ভ্রমণ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বরিশাল যাচ্ছি আমরা ফ্যামিলি সবাই মিলে, ভাই। আমার পরিবার এবং আমার সাথে আমার ভাই পরিবার একসাথে আমরা যাচ্ছি। আমরা এখন ঢাকা সদরঘাটে আছি, লঞ্চে উঠব। লঞ্চ ঘাটে অনেক ভিড় ছিল যেহেতু এটা ঈদের সময়। হ্যাঁ, আমরা লঞ্চে উঠে গিয়েছি, বরিশাল যাব। ইনশাআল্লাহ অনেক মজা করব সবাই মিলে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কি বলো? হ্যাঁ, অনেক মজা করবো, তাই না? আমরা এখন সদরঘাট আছি, লঞ্চে উঠেছি। আর ওয়ালিদের কি দাদা বাড়ি না? নানা বাড়ি। অনেক বছর পর উঠছি লঞ্চে, খুব মজা লাগছে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চ টাইম ছিল 9টায় ছেড়েছে। কত বড় দেখছো? ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য অনেক লঞ্চ রয়েছে, সবগুলোই অনেক বড় বড়। পারাবত, সুন্দরবন আরও অনেক লঞ্চ পেয়ে যাবে। আমরা বরিশাল যাওয়ার জন্য সুন্দরবন লঞ্চে উঠেছি। এগুলো ছোট ছোট লঞ্চ। এখন সংখ্যা কমেছে, বড় লঞ্চ দুইটা। রাতের বেলা লঞ্চ জার্নিটা অনেক অসাধারণ লাগে। যারা গিয়েছেন তারা তো এটা জানেন, আর যারা জাননি তারা চাইলে লঞ্চে করে বরিশাল ঘুরে আসতে পারেন। সারা রাত লঞ্চ নদীপথে চলবে। ভোর 5টা থেকে 5:30টার মধ্যেই পৌঁছে যাব বরিশাল শহরে। বরিশাল পৌঁছে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সুবা আমরা বরিশাল পৌঁছে গেছি। গ্রামের মাঠ, গাছপালা, নদী সবকিছুই অনেক বেশি সুন্দর। আমরা ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি। আমরা ভোর 6টা বাজে চলে এসেছি বরিশাল শহরে। আমরা প্রথমে আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে এসেছি। এখানে নাস্তা করে তারপর আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব অসাধারণ। শহরের কোলাহল ছেড়ে মাঝে মাঝে গ্রামে ঘুরতে আসা উচিত সবারই। আম্মু দেখো কত সুন্দর হাঁস। ভিডিও করো। হ্যাঁ, সবাই বাড়ি যাই। সুপার দাও। দাদা বাড়ি নাকি? আমরা দাদা বাড়ি, তোমাদের নানা বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি না, 3 বাড়ি। হ্যালো। বরিশাল থেকে মাহেন্দ্র করে বাকেরগঞ্জ হয়ে কলসকাঠি এসেছি। কলসকাঠি থেকে ভ্যানে করে গ্রামে যাচ্ছি। ভিতরে যাওয়া যাবো না, রাস্তা হলো কল্যাণ বাজার যাওয়া যাবো না, বাসের মধ্যে
রাস্তার দুপাশে সবুজ সুন্দর প্রচুর গাছ রয়েছে। আমাদের গ্রামে যাওয়ার পথটা অনেক বেশি সুন্দর। আগে উঠছি না, আগে যতবার আসছি বাড়িতে ততবার উঠছি। ওই গ্রাম থেকে কলসটাকে আসছে আমরা মিষ্টি খাইতে, জানো, মিষ্টি খাইতে আসতাম ভ্যানে করে। লোকটা তো কেজি করতে পারে না, বুঝলাম না। বরিশাল থেকে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে ধাপরকাঠি আসতে। আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি। আমাদের বাড়িটি অনেক বড়, চতুর্দিকে অনেক ঘর, মাঝখানে বড় উঠান। খুবই সুন্দর আমাদের বাড়িটা। গ্রামের বাড়ি আসলে আসলে অনেক ভালো লাগে। অনেক বছর পরে এসেছি গ্রামের বাড়িতে বেড়াতে। বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া করে বিকেলে রওনা দিয়ে দিই কলসকাঠি জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। When the night like this, you don't forget. Turn on the heat, feel it under your skin. When you move like that, let the fire begin. My hips don't lie, they call your name. In the middle of the night, we dance and flex. Mr. Worldwide, পারভেজ, do the world. Red one. You already know. Telling mommy tonight we don't sleep. Turn it up. আমার কিন্তু পুরোনো জিনিসের মধ্যে একটা আলাদা আকর্ষণ। এটা বন্ধু আগে মানুষ চলো, একটা মন্দির অনেক পুরনো, আসো। ওই কাহিনী ওই সময় তুমি তো এই পেছনে ওই পেছনে যাবো না। না, এটাতে ওই পিছনে যাওয়া যায়, এই সিদ্ধি করে। পুরাতন একটা জমিদার বাড়ি না? অনেক পুরাতন। আমরা বরিশালে আসার পর একটা জমিদার অনেক পুরানো বাড়ি। অন্ধকার, বিশাল একটা জমিদার বাড়ি। চলো, দাঁড়াও একটু, যাইও না। অনেক পুরাতন। পারভেজ কোথায়? পারভেজ, অনেক পুরনো দিনের একটা জমিদার বাড়ি না? অনেক ঠান্ডা এই জায়গাটা, অনেক ঠান্ডা। এবং এটা হলো গেট, ঢুকলাম, বিশাল বড় এবং জঙ্গল। করি নাই, বাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক পুরনো। এইসব জিনিস আসলে সকালে উঠে আমরা রেডি হয়ে গিয়েছি, রওনা দিব পটুয়াখালীর উদ্দেশ্যে। বাড়ির আশেপাশটা একটু ঘুরে দেখছি, আবার কবে আসবো জানি না। আমরা রওনা দিয়ে দিয়েছি বাকেরগঞ্জ হয়ে পটুয়াখালী ডুমকিতে যাব। ডুমকিতে আমার ছোট পুকুর বাসা হয়ে কুয়াকাটা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল।
কিন্তু সময় স্বল্পতার কারণে ঘুরতে যাওয়া হয়নি। ছোট পুকুর বাসায় কিছু ছবি। সকালে উঠেই আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দুমকি থেকে বরিশাল যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর সারাদিন আমরা বরিশালেই কাটাবো। বরিশালে চলে এসেছি। বাচ্চারা সবাই পুকুরে গোসল করবে, তাই সবাই বাড়ির বাইরে চলে এসেছে। গ্রামের পুকুরে গোসল করার মজাই আলাদা। যাও লিতে যাও। অনেক গভীর না সিঁড়ি আছে, সিঁড়ি ওই পর্যন্ত গভীর, বেশি গভীর। আমাদের কি তোমার আম্মা আসতে বলছে জানি না। আমি তো কখনো জানি না। সুবা, এই সুবা, কিছু হবে না, কিছু হবে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। পুরো জায়গাটা অনেক সুন্দর, অনেক অনেক গাছ, আমার কাছে অনেক ভালো লেগেছে। শেষ বিকেলের সময়টা অনেক ভালো কেটেছে এখানে। পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখানে অনেক ছবি তুলেছি। ভিডিও করতেছি। আমার মেয়েরা গ্রামে এসে অনেক বেশি খুশি। ওরা কখনো গ্রামে আসেনি আগে, এই প্রথম এসেছে। ওদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমাদের সঙ্গে থাকবেন। সুবা, সুবা, মোহাম্মদ এখানে আসো, দৌড়ে আসো। আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আগামীতেও আমাদের সাথে যুক্ত হয়ে থাকলে আরও অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। এখান দিয়ে আসো। জম্মু কাছে দেখাই নাই। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমাদের লঞ্চ সন্ধ্যা 7টার সময়। আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।